এত সুন্দর সুন্দর ব্যাগ কোথায় পাবেন আর কোথায় গিয়েছিলাম আজকে থাকছে এই ভিডিওতে। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনেক অনেক আমন্ত্রণ রইল। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। বাচ্চারা এদিকে গাছ থেকে মরিচ তুলছিল। কি পারছো রূপু, দেখাও তো। এগুলা তো কাঁচা মরিচ। বাইরে কিছুক্ষণ থাকার পর তারপর বাচ্চাদের নিয়ে ঘরে চলে আসলাম। আজকে এই খাসির বড়ি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো বড়িটাকে আমি এখানে প্রথমে পরিষ্কার করে কুশবি দিয়ে নামিয়ে রেখেছিলাম। এখন ফাইনাল রান্নাটা করব। এখানে আস্ত একটা খাসির বড়ি রান্না করব আজকে। সেই পরিমাণ অনুযায়ী এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন সব মশলা দিয়ে দেব। এখানে 1 চা চামচ করে লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণ একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন এটাকে কষিয়ে নেব। আর আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছিলাম, তো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেব, তা না হলে দেখা যায় মশলাটা পুড়ে যায়। এই মশলাটাকে এখন আমি 3-4 মিনিট আরও রান্না করে নেব। তো এই তো এখন মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি খাসির বড়িটা দিয়ে দেব। আমার হাজব্যান্ড বড়ি খাওয়াটা অনেক পছন্দ করেন, তো ওইভাবে মাঝে মধ্যে রান্না করে দেই। মাশাআল্লাহ, বড়িটা কিন্তু অনেক সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখন ভালো করে রান্না করব সব কিছু একসাথে মিশিয়ে। এই বড়িটাকে এখন মিডিয়াম হিটে রান্না করব। বেশি আগুন দিয়ে রান্না করলে দেখা যাবে এটা পুড়ে যাবে আর ঠিকমতো কুক হবে না, খেতেও ভালো লাগবে না। তাই মিডিয়াম হিটে রান্না করব প্রথমে। এই তো মোটামুটি হয়ে আসছে। অনেকে বড়টাকে একদম কড়কড়া করে ফেলেন, তখন খেতে আর ভালো লাগে না। বড়টা একটু জুসি জুসি, একটু জাল জাল হলেই বেশি ভালো লাগে। এই তো আমি একটু পরপর নাড়ছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম আমি ফুল প্রসেসটা। আরও কিছুক্ষণ পর আবারও নাড়তে আসলাম। মাশাআল্লাহ, এই তো প্রায় হয়ে আসছে। তো একটু পরপর এভাবে নেড়ে দিলে ভালো, বড়টা আর পোড়ার চান্স থাকে না। টোটাল আধা ঘন্টার মতো আমি এটাকে রান্না করেছি। এই তো হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর এদিকে একটু মুরগি বোনাও করে নিলাম। আর অন্যদিকে একটু কচুরলতিও রান্না করলাম। এগুলা ডিটেলস আর দেখালাম না, শর্টকাট দেখিয়ে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর এটা ছিল বিকালবেলার একটু ভিডিও। আর এখানে আমার হাজব্যান্ড গ্রিল পরোটা অর্ডার করে নিয়ে আসছেন। এগুলা পানসি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা ছিল, সাথে 2 ধরনের সসও দিয়ে দিয়েছিল। মাশাআল্লাহ। আর এগুলা খাওয়া দাওয়া শেষ করার পর একটু মাহাতে গিয়েছিলাম। কিছু টুকটাক রেকর্ড করে নিয়ে আসছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর পার্স আর ব্যাগ ছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছিল এগুলা। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর 3 পিস রাখা ছিল। এই ড্রেসটা বার করলাম, এটা সুতির মধ্যে ছিল, অনেক সফট একটা কটনের মধ্যে। আর অনেক সুন্দর করে কাজ করা ছিল আর ডিজাইন করা ছিল। আর এই তো ওড়না পাজামা দেখার জন্য বার করছিলাম, ভাবলাম আগে দেখি কেমন লাগে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছিল ড্রেসটা। তারপর ওড়না পাজামা খুলে একটু দেখার জন্য নিয়ে গেলাম। এখানেও মহিলা স্টাফ থাকেন, ওনারা খুলে বের করে দেখান। মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছিল ড্রেসটা, কিন্তু ওড়নার কাপড়টা একদম ভালো ছিল না। ড্রেস আর প্যান্টের কাপড়টা ছিল সুতি কাপড়ের মধ্যে, আর ওড়নাটা শিফনও না সুতিও না, এমন একটা কাপড়ের মধ্যে ছিল। ওড়নাটা আমার ভালো লাগে নাই, তাই এটা নিলাম না। সুতি ওড়না হলে হয়তো বা নিয়ে নিতাম। তারপর অন্য সাইডে আরও দেখছিলাম, যেহেতু গরম ভাবলাম সুতির মধ্যেই দেখি কি নেওয়া যায়। এই ড্রেসটা অনেক সুন্দর ছিল। আর এদিকেও একটু দেখলাম অর্গানজার মধ্যে, অনেক সুন্দর কাজ করা ছিল। আর এদিকে অনেক সুন্দর সুন্দর করে ডেকোরেশনের জিনিস ছিল। আর ব্যাগগুলা তো আর কি বলবো, অনেক সুন্দর ছিল।
অনেক ইউনিক ছিল ব্যাগগুলো। আর এদিকেও ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়। এদিকে আমার জন্য একটা ফেস পাউডার দেখছিলাম, কিন্তু আমার এই ফেসের সাথে যে শেডটা ছিল ওটা আর নেই, তাই আর নিলাম না। আর এদিকে অনেক সুন্দর সুন্দর বোরকা ছিল, 2 পিস ছিল, এটা ছিল 2 তলায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর কোটি রাখা ছিল। এটার মধ্যে কালো একটা আমি নিয়েছি। এটার মধ্যে আর 2টা কালার ছিল, অরেঞ্জ আর ইয়েলো, তো ভাবলাম ইয়েলোটাই নিয়ে নিই। আর এখানে অনেক সুন্দর সুন্দর রেডি ম্যাক্সি ছিল, আর এটা অনেক ভালো লাগলো, এটা নিয়ে নিলাম। কাফতানের মধ্যে ছিল আর কোমরে বেল্টও ছিল। গরমের সময় এগুলা পরতে কিন্তু অনেক আরাম, তাই নিয়ে নিলাম একটা। আর এখানে উনি প্যাকেট করে দিচ্ছিলেন, নিচে কার্ডটা দেখালেই হবে, নিচে ওনারা পাঠিয়ে দিবেন কাপড়। মাশাআল্লাহ, এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আর ওয়াল ফ্রেম ছিল। ঘর ডেকোরেশন করলে এগুলা দিয়ে অনেক সুন্দর লাগবে। আর ইসলামিক অনেকগুলা ছিল ফ্রেম, মাশাআল্লাহ। এই তো নিচে চলে আসলাম আবারও। মাহায় সবকিছু অনেক সুন্দর করে সেট করে রাখা, দেখতে অনেক ভালো লাগে। আর অনেক বড় হওয়াতে বেশি মানুষ হলেও বোঝা যায় না। আজকে আর বাচ্চাদের নিয়ে আসি নাই, একাই আসছি। আর এখানে ওনারা অনেক ব্যস্ত, সবাই এত শপিং করে নিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। সবাই ঈদের শপিং করতে চলে আসছে। এই তো উনিও আমার কাপড়গুলো ব্যাগে ভরে দিচ্ছিলেন। মাহার সার্ভিসগুলো কিন্তু অনেক ভালো, কাপড় কেনার সময় দেখা যাবে সঙ্গে সঙ্গে মহিলারা থাকেন, আর শেষ পর্যন্ত অনেক সুন্দর ব্যবহার করেন, অনেক ভালো লাগে মাহাতে গেলে। এই তো আমার জিনিসপত্র নিয়ে আসলাম। এই ছিল আজকের শপিং, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন চলে যাব বাসায়, বাহির থেকে একটু রেকর্ড করলাম। দিনটা কিন্তু অনেক মেঘলা ছিল, বৃষ্টি আসবে মনে হচ্ছিল, আর সন্ধ্যাও হয়ে আসছে প্রায়। আর বাচ্চাদের কথা অনেক মনে পড়ছিল, তাই সোজা বাসায় চললাম, আর কোথাও যাব না। রিক্সা করে বেড়াতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।